ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মহান মুক্তিযুদ্ধে তিনি লড়াই করেছেন সম্মুখ সমরে। মুক্তিযোদ্ধা, চিকিৎসক ও সংগঠক জাফরুল্লাহ চৌধুরী 1941 সালের 27 ডিসেম্বর চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন। 10 ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। ঢাকার বকশীবাজারের নবকুমার স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশের পর 1964 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। ছাত্র ইউনিয়নের মেডিকেল শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। 1967 সালে রয়্যাল কলেজ অফ সার্জনস থেকে FRCS প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন, কিন্তু চূড়ান্ত পর্ব শেষ না করে মুক্তিযুদ্ধে অংশ নিতে দেশে ফিরে আসেন। ব্রিটেনে প্রথম বাংলাদেশ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তিনি। পরবর্তীকালে দেশের চিকিৎসা ব্যবস্থার কথা চিন্তা করে প্রতিষ্ঠা করেন গণস্বাস্থ্য কেন্দ্র নামের স্বাস্থ্য বিষয়ক NGO, যা প্রতিষ্ঠার পর থেকে সব শ্রেণীর লোকদের মধ্যে, বিশেষ করে কম আয়ের মানুষদের মধ্যে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। 1982 সালে প্রবর্তিত বাংলাদেশের জাতীয় ঔষধ নীতি ঘোষণার ক্ষেত্রে ডাক্তার জাফরুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশীয় ওষুধ শিল্পের যে বিকাশ, তা সেই বৈপ্লবিক ওষুধ নীতিরই সুফল। এখন 16 থেকে 17 কোটি মানুষের চাহিদার 95%-এরও বেশি ওষুধ বাংলাদেশ উৎপাদন করে। বাংলাদেশ ওষুধ রপ্তানিকারক দেশও। 1981 সালে অত্যাধুনিক গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল গড়ে তোলেন জাফরুল্লাহ চৌধুরী। অন্য সব ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধের চেয়ে গণস্বাস্থ্যে উৎপাদিত ওষুধের দাম প্রায় অর্ধেক। তিনি নিজে কিডনির রোগী ছিলেন। ডায়ালিসিস করতেন সপ্তাহে প্রায় 3 বার, আর কিডনি ডায়ালিসিসের জন্য অপরিহার্য ইনজেকশন হ্যাপারিন। সেই ওষুধের দামও অন্য যে কোনো কোম্পানির থেকে অনেক কম। শুধু হ্যাপারিন নয়, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালে উৎপাদিত প্রায় সব ধরনের ওষুধের দাম অন্য কোম্পানির তুলনায় অনেক কম। এছাড়া দেশে কিডনি ডায়ালিসিসের খরচ যেখানে আকাশ ছোঁয়া, সেখানে বিশেষ আর্থিক সামর্থ্য বিবেচনায় এই সেবা প্রদান করা হয়। এর মধ্যে 10 থেকে 12% দরিদ্র রোগীর ডায়ালিসিস করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। সর্বশেষ কোভিড মহামারীতেও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল বিশেষ কিট তৈরি করে। 1977 সালে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার লাভ করেন জাফরুল্লাহ চৌধুরী। এছাড়া 1985 সালে ফিলিপাইন থেকে রামন ম্যাগাসাইসাই, 1992 সালে সুইডেন থেকে বিকল্প নোবেল হিসেবে পরিচিত রাইট লাভলিহুড, 2002 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্কলি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল হেলথ হিরো এবং মানবতার সেবার জন্য কানাডা থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। সর্বশেষ 2021 সালে আহমদ শরীফ স্মারক পুরস্কারও পান জাফরুল্লাহ চৌধুরী। 11 এপ্রিল 2023 মঙ্গলবার রাতে গুণে এই মানুষটির বিপুল কর্মময় জীবনের অবসান ঘটে। সঞ্চিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।